ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। হেলথ অ্যান্ড ফিটনেস সম্পর্কে ভিডিওতে এই মুহূর্তে মাঙ্কিপক্স বা এমপক্স বিষয়ে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিতে চাচ্ছি। ইতোমধ্যে মাঙ্কিপক্স সচেতনতায় হটলাইন চালু করেছে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর। আসলে এই মাঙ্কিপক্সটা কী, এটা কিভাবে ছড়ায় এবং এটা হলে করণীয় কী, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে, আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগতে পারে, কারণ করোনা মহামারীর পর এই আরেকটি উদ্যোগের নামই হচ্ছে এমপক্স বা মাঙ্কিপক্স। অতি সত্বর বাংলাদেশ হয়তোবা এই মাঙ্কিপক্স বা এমপক্সে আক্রান্ত হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। সবেমাত্র করোনা মহামারীর ধকল সামলাতে না সামলাতেই মাঙ্কিপক্স আরেকটি উদ্যোগের নাম হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি আফ্রিকার দেশগুলোতে এর ভয়াবহতা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। পাকিস্তানেও শনাক্ত হয়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এবার এই এমপক্স নিয়ে সতর্কতা দিয়েছে দেশের স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অধিদপ্তর বলেছে, এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। শরীরে এসব লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা সংক্রামিত দেশে ভ্রমণ করলে 21 দিনের মধ্যে এসব লক্ষণ দেখা দিলে একটা হটলাইন নাম্বার দেওয়া হয়েছে। হটলাইন নাম্বারটা আপনাদের দেখানো হচ্ছে, দেখুন 16263 অথবা 10 অথবা 10655 নম্বরে যোগাযোগ করতে বলেছে অধিদপ্তর। এখন প্রশ্ন হচ্ছে, এমপক্স কি? এমপক্সের ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল একটি বানরের শরীরে। এ কারণেই এটি মাঙ্কিপক্স নামে পরিচিতি পায়। 1970 খ্রিস্টাব্দে আফ্রিকার একটি দেশে মানবদেহে প্রথম এই ভাইরাস শনাক্ত হয়। এরপর আফ্রিকার কয়েকটি দেশে বিক্ষিপ্তভাবে এর সংক্রমণ ঘটতে দেখা যায়। তবে কেবল বানর নয়, ইঁদুরও এর ভাইরাস বাহক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শুরুতে মাঙ্কিপক্স নামে পরিচিত এই ভাইরাসের নাম পরিবর্তন করে এখন এমপক্স রাখা হয়েছে। প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি ছড়ানোর আশঙ্কা থেকে নাম পরিবর্তন করার উদ্যোগ নেই WHO। এমপক্স আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে এটি ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, ত্বকের সম্পর্ক, কথা বলা বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ইতিমধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে এই মাঙ্কিপক্স ছড়িয়ে পড়েছে এবং শত শত মানুষ মৃত্যুবরণ করেছে। এবং ইতিমধ্যে আমাদের খুব নিকটের একটি দেশ পাকিস্তান, সেখানেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তো যেহেতু আমাদের দেশ থেকে ভারত, পাকিস্তান এসব দেশের মানুষের যাওয়া আসা অত্যন্ত বেশি, সেহেতু বাংলাদেশে এই রোগটা ছড়াবে বলে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর মনে করছে এবং যার জন্য এই হটলাইন নাম্বারটা দিয়েছে। আপনারা অবশ্যই এই রোগের বিষয়ে সতর্ক থাকবেন এবং বিদেশ ভ্রমণ করলে অবশ্যই 21 দিন তাকে একটু আইসোলেশনে রাখাটাই ভালো হবে, কারণ আমরা কেউ চাই না যে করোনা মহামারীর মতন আরেকটা মহামারী বাংলাদেশে আসুক। তো ভিউয়ার্স, এই ভিডিওটা মূলত মাঙ্কিপক্স বা এমপক্স সম্বন্ধেই জানানোর জন্য আমি এসেছিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন